আসসালামু আলাইকুম ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? তো চলে এলাম 3 মিনিট সিরিজে তোমাদের আরেকটি অধ্যায়ের উপর ক্লাস নিয়ে। কোন অধ্যায় দেখো তো? অধ্যায় নম্বর 11, স্থানাঙ্ক জ্যামিতি। দেখো তো, এই অধ্যায়টা খুবই সহজ না বলো? খুবই সহজ। মাত্র কয়েকটা টাইপ আছে, কয়েকটা টাইপে কয়েকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা থেকে ঘুরে ফিরে কিন্তু বারবার ম্যাথ আছে। সো আমি অন্য অধ্যায়গুলোর মতো এখানে ম্যাথ করে দিব না, জাস্ট তোমাকে টাইপগুলো দেখাই দিব আর টাইপে কোন ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, কিভাবে ম্যাথটা সলভ করতে হবে জাস্ট প্রসেসটা বলে দিব। ঠিক আছে, এখানে ম্যাথ সলভ করে দিব না, যেহেতু আমাদের 10 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারে সবগুলো কি করতে হবে, সবগুলো টাইপ কভার করতে হবে, সবগুলো ফর্মুলা কভার করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। ওকে, সো প্রথমে দেখো এই ম্যাথটা। সো টাইপ 1 কি? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত সমস্যা বলি। সো কি বলছে দেখো, সরলরেখাটির উপর পি বিন্দুটি অবস্থিত হলে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত একক সেটা বের করতে হবে। আচ্ছা, একটু ভুল আসছে, এখানে এটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা আসে নাই, টাইপিং মিস্টেক হয়েছে। এখানে যে উদ্দীপক ছিল, উদ্দীপকে একটা সরলরেখা সমীকরণ দেওয়া ছিল। ঠিক আছে, তো সরলরেখা সমীকরণটা হবে হচ্ছে, সরলরেখা সমীকরণটা হবে 2x + y = 11। ঠিক আছে, সরলরেখা সমীকরণ ছিল একটা, সেটা আমি লিখে দিই। সরলরেখা সমীকরণটা হচ্ছে 2x + y = 11। তো কোশ্চেনে কি বলছে, সরলরেখাটির উপর পি একটি বিন্দু অবস্থিত হলে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত একক সেটা বের করতে হবে। দেখো, যদি এই সরলরেখার উপরে পি একটা বিন্দু হয়, তাহলে অবশ্যই দেখো তো 3টা কি হবে, 3টা হবে হচ্ছে কোটি, আর এটা হবে হচ্ছে ভুজ, তাই না? এটা হবে হচ্ছে ভুজ আর 3টা হবে হচ্ছে কোটি, তাই না? সো আমি যদি এখন a আর 3 এই সমীকরণে বসাই দিই, তার মানে x এর জায়গায় বসাবো হচ্ছে a আর y এর জায়গায় বসাবো হচ্ছে 3, তাই না? সো বসায় আসো, বসালে কি আসে দেখা যাক। বসালে কি আসে, বসালে আসে হচ্ছে 2a + 3 = 11, তাই না? 2a + 3 = 11। therefore a = কত আসে? a = আসে হচ্ছে আমার কত আসে, 8, তার মানে হচ্ছে 4 আসে, তাই না? a = 4 আসে, তার মানে পি বিন্দুটা হবে হচ্ছে 4,3, তাই না? পি বিন্দুটা হবে হচ্ছে 4,3। এখন মূল বিন্দু মানে কি বলতো? মূল বিন্দু মানে হচ্ছে 0,0। এখন আমাকে কি বলছে, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা বের করতে হবে। বিন্দুর দূরত্ব কত? বিন্দু দূরত্ব বের করার ফর্মুলা কি বলতো? দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাই না? y1 - y2 হোল স্কয়ার। সো কি করতে হবে, জাস্ট এখন হচ্ছে আমার ভ্যালুগুলো বসাই দিতে হবে, ভ্যালুগুলো বসালে কাজ শেষ। এখন যদি p কে x1 আর y1 ধরি, তাহলে হচ্ছে p কে x1 আর y1 ধরলে হবে হচ্ছে 4 - 0 হোল স্কয়ার, তাই না? 4 - 0 হোল স্কয়ার প্লাস আর 3, তাই না? 3 - 0 হোল স্কয়ার, তাই তো? 3 - 0 হোল স্কয়ার, এটা রুট করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, তাই না? খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখি এ আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটি সেটা বের করতে হবে। এখানে একটা প্যাসেজ ছিল, এখানে উদ্দীপক ছিল, উদ্দীপকটা আসে নাই। মনে করো দুটো বিন্দু আমি ধরে নিলাম, মনে করো দুটো বিন্দু হচ্ছে x1, y1, এটা হচ্ছে এ বিন্দু, আর সি বিন্দু মনে করো x2, y2 ছিল। ঠিক আছে, একটা ভ্যালু দেওয়া ছিল। ঠিক আছে, তোমাদের প্রশ্নে ভ্যালু দেওয়া ছিল, ভ্যালুটা যেহেতু উঠে নাই, মানে টাইপিং মিস্টেক হয়েছে, সো কি করতে হবে তোমাদেরকে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট উত্তর বের করতে হবে। ফর্মুলাটা কি? তোমার দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। খুবই সিম্পল ফর্মুলা, দুটো বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা। এই দূরত্ব বের করার ফর্মুলা থেকে কি আসে দেখো, অনেক এমসিকিউ আসে। দিনাজপুর বোর্ড 24-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। এই টাইপটা খুবই কমন একটা টাইপ। এই একটা ফর্মুলা থেকে কিন্তু অনেক 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 বেশি এমসিকিউ আসে। ঠিক আছে, দেখো এরপরে কি আছে। এরপরে বলছে এটি সামন্তরিকের বিন্দুগুলো যথাক্রমে 4টা বিন্দু দেওয়া আছে হলে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন যদি তুমি কি করো, তুমি যদি গ্রাফ পেপারে প্লট করো, দেখো তো 1,1 তার মানে এখানে বিন্দুটা, তারপরে 4,4 তার মানে কি 4,4 তার মানে এখানে বিন্দুটা, তারপরে কি আছে 4,8 4,8 তার মানে এখানে বিন্দুটা, আর কি আছে 1,5 তার মানে 1,5 তার মানে এখানে বিন্দুটা, তাই না? এই যে এরকম একটা সামান্তরিক হবে, তাই না? এরকম একটা সামান্তরিক হবে। আমাকে বলছে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। সো এটা ছিল হচ্ছে 1,1 আর এটা ছিল হচ্ছে 4,4, এটা ছিল হচ্ছে 4,8 আর এটা ছিল হচ্ছে 1,5। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে তোমার এই বিন্দু দূরত্ব বের করতে হবে, অথবা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে হবে। তার মানে 1,1 থেকে 4,8 তোমার কাছে এই দূরত্ব বের করতে হবে একবার,
আর 4,4 থেকে 1,5 এর দূরত্ব বের করতে হবে একবার। একই ফর্মুলা দিয়ে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা রুট করলে তুমি দূরত্ব পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার এটা থেকে এটা দূরত্ব বের করতে হবে, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে হবে। এরপর দেখতে হবে তোমার কোন অ্যান্সারের সাথে মিলে, যেটার সাথে মিলবে সেটা তোমার উত্তর হয়ে যাবে, তাই না? খুবই সহজ, খুবই সহজ। এরপর দেখি হচ্ছে আমরা এই প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নে এবিসিডি চতুর্ভুজে শীর্ষবিন্দু 4টে দেওয়া আছে। এটা একটা চতুর্ভুজ, তার 4টা কি দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে। এরপর প্রশ্নে কি বলছে, দেখাও যে এবিসিডি চার্টটি একটি আয়তর শীর্ষবিন্দু। আয়তক্ষেত্র হলে কি হয় বলতো? আয়তক্ষেত্র হলে অবশ্যই কি হবে, তার বিপরীত বাহুগুলো সমান হবে, তার বিপরীত বাহুগুলো সমান হবে, আর কি হবে, আর কর্ণ দুটো সমান হবে, তাই না? কর্ণ দুটো সমান হবে। তো তোমরা যদি এটা এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা সি বিন্দু আর এটা ডি বিন্দু হয়, তোমার কি করতে হবে, তোমাকে এই দূরত্ব বের করে দেখাতে হবে যে এ বি দূরত্ব সমান সমান সিডি দূরত্ব হবে, আবার এডি দূরত্ব সমান সমান বিসি দূরত্ব হবে, আর কর্ণ এসি সমান সমান কর্ণ কি হবে, বিটি, কর্ণ বিডি হবে। ঠিক আছে, তো এই তিনটা তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে হচ্ছে এবি দূরত্ব, বিসি দূরত্ব, সিডি দূরত্ব, এডি দূরত্ব, এসি দূরত্ব আর বিডি দূরত্ব সবগুলো বের করে ফেলবা। ঠিক আছে, যেহেতু 4টা বিন্দু দেওয়া আছে তোমাকে, তুমি দূরত্ব বের করবা। দূরত্ব বের করে দেখবা যে এই কন্ডিশনগুলো ফিল আপ করে কিনা। এই কন্ডিশনগুলো ফিল আপ করলে কি হবে, এই কন্ডিশনগুলো ফিল আপ করলে তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তোমার উত্তর মানে প্রমাণটা হয়ে যাবে। ক্লিয়ার? খুবই সহজ না বলো? খুবই সহজ। ওকে, তো আমরা সামনে মুভ অন করি। আসো দেখো এই ম্যাথে কি বলছে, একটি চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু আবার দেওয়া আছে। এই দেখো 4টা বিন্দু দেওয়া আছে না, 4টা বিন্দু দেওয়া আছে। কি বলছে, চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে হবে। ঠিক আছে, চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করবে, কি করবে তোমরা তো হচ্ছে পিকিউ বের করবা, এই পিকিউ দূরত্ব বের করবা, তারপরে পি আর দূরত্ব বের করবা, তারপরে পিএস দূরত্ব বের করবা। ঠিক আছে, তুমি প্রত্যেকটা দূরত্ব বের করবা। আগে দূরত্ব বের করে কি করবা, দেখবা যে এটা কি কি মানে কোন প্রকৃতির সাথে মিলে যায়। যে বর্গক্ষেত্রে কি হয় বলতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা কর্ণ সমান হয়। রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হয় খালি। তারপর আয়তক্ষেত্রে খালি কি হয়, বিপরীত বাহু সমান হয় আর কর্ণ সমান হয়। তারপর হচ্ছে প্যারালোগ্রামের ক্ষেত্রে কি হয়, প্যারালোগ্রামের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু কর্ণ সমান হয় না, তাই না? তো তুমি দেখবা। আর ট্রাপিজিয়াম বাকি আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হয় হচ্ছে শুধু বিপরীত বাহুগুলো একটা বিপরীত বাহু জোড়া কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, সো এই প্রশ্নের উত্তরটা সম্ভবত ট্রাপিজিয়াম হবে। তুমি বের করবা যে প্রত্যেকটা দূরত্ব বের করবা, পিকিউ বের করবা, পিআর বের করবা, কিউআর বের করবা, আরএস বের করবা। প্রত্যেকটা দূরত্ব 6টা দূরত্ব আছে, 6টা দূরত্ব বের করে দেখবা যে দুইটা দূরত্ব হবে হচ্ছে সমান্তরাল। বুঝছো, দুইটা দূরত্ব সমান্তরাল হবে যদি দুইটা বিপরীত বাহু কি হয়, সমান্তরাল হয়, আর প্রত্যেকটা বাহু কি হয়, প্রত্যেকটা বাহু হচ্ছে অসমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলেছি ট্রাপিজিয়াম। সো এটার উত্তরটা হবে হচ্ছে ট্রাপিজিয়াম। তোমরা বের করে দেখবা এটার উত্তর ট্রাপিজিয়ামই হয়। এটা ঢাকা বোর্ড 24-এ আসছে। ঠিক আছে, সো এরপর আমরা প্রশ্ন দেখি। এরপর প্রশ্ন বলছে একটি চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু পি কিউ আর এস ঘড়ি কাঁটার বিপরীত দিকে অবর্তিত। ঠিক আছে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিক, তার মানে সোজা দিকে আছে, তাই তো? এরপর কি বলছে, যদি এ বিন্দু পি কিউ বিন্দু হতে সমদূরবর্তী হয় তাহলে প্রমাণ করো যে এই ইকুয়েশনটা ঠিক আছে, এই ইকুয়েশনটা খাটে। তো কিভাবে করবো দেখো, একটা এ বিন্দু দেওয়া আছে আর পি কিউ বিন্দু হতে কি, পি ও কিউ বিন্দু হতে সমদূরবর্তী, তার মানে কি হবে, এপি সমান এ কিউ হবে, তাই না? এপি সমান এ কিউ হবে। এই তো তোমাদের এখান থেকে এই ইকুয়েশনটা বের করতে হবে। তো তোমাকে পি বিন্দু দেওয়া আছে, তোমাকে কিউ বিন্দু দেওয়া আছে, তুমি কি করবা, তুমি হচ্ছে দূরত্ব বের করবা। তো দূরত্ব বের করার ফর্মুলা কি, দূরত্ব বের করার ফর্মুলা হবে x1 - x2, x2 কি হবে 5, x - 5 হোল স্কয়ার প্লাস y - কি, y - 3, y - 3 হোল স্কয়ার, এটা রুট ইকুয়ালস টু কি হবে, এটা ভ্যালু হচ্ছে এপি, তাই না? আর একিউ কত হবে, একিউ হবে হচ্ছে x মাইনাস +4, তাই না? যেহেতু -4 আসছে মানে +4 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, এটা রুট, তাই না? এটা রুট। এখন তুমি কি করবা, বোথ সাইড স্কয়ার করে দিবা, তাহলে রুট সরে যাবে। রুট সরে যাওয়ার পর তুমি হচ্ছে ইকুয়েশনটা সলভ করবা, মানে তুমি হচ্ছে সরল করবা। সরল করলে দেখবা যে এটা এই ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, তার মানে তোমার প্রমাণটা হয়ে যাবে। খুবই সহজ, তাই না? খুবই সহজ। আচ্ছা, সো এই টাইপ নাম্বার 1 এর হচ্ছে একটা ফর্মুলা ছিল, সেটা কি, দূরত্ব বের করার ফর্মুলা। এই যে এইটা হচ্ছে সেই ফর্মুলাটা। এই ফর্মুলা দিয়ে কি দেখছো কতগুলো ম্যাথ আসে, কত ধরনের ম্যাথ আসে আর কত বার করে আসে বোর্ডে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল। ঠিক আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল। ওকে, তো আমি পরের টাইপে চলে যাই।
পরের টাইপে কি আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো এই প্রশ্নটা কতবার আসছে, দেখছো কতবার আসছে, কত ইম্পর্টেন্ট প্রশ্ন। সো প্রশ্নটা কি দেখো তো, এ বি সি শীর্ষ বিশিষ্ট এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। সো কিভাবে করবো বলতো, ওই যে আমরা শিখছিলাম না শুলেস মেথড, আমরা শুলেস মেথডে বের করবো। যে কি করবো, আমরা হচ্ছে প্রতিটা এ দেওয়া আছে, সো এ লিখলাম 1 3, মানে হচ্ছে আমরা নির্ণায়কের মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা বের করব। সো আমরা এ এর ভুজকোটি লিখলাম, তারপর বি এর ভুজকোটি লিখলাম, তারপর সি এর ভুজকোটি লিখলাম, তারপর আবার এ এর ভুজকোটি লিখলাম না, লিখলাম। তারপর এরপরে কি করব, আমরা মডুলাস সাইন দিব আর হাফ দিব প্রথমে, ঠিক আছে। সো এটা কি হবে, এই নির্ণায়কের উত্তরটাই হবে হচ্ছে আমার ক্ষেত্রফল, তাই না। সো এটা সলভ করতে কি হবে বলতো, এই নির্ণয়টা সলভ করে কিভাবে, প্রথমে হচ্ছে এই যে এটা গুণফল প্লাস এই গুণফল প্লাস এই গুণফল মাইনাস এই গুণফল মাইনাস এই গুণফল মাইনাস এই গুণফল, ঠিক আছে। সো এটা হবে নির্ণায়কের ভ্যালু, তাই না। এটা যদি নেগেটিভ আসে এটা পজিটিভ হয়ে যাবে, কেন, কারণ এটা মডুলাস সাইন আছে, মডুলাস সাইনের মাঝখানে আছে। সো মডুলাসের ভিতরে যা আছে সেটা নেগেটিভ ভ্যালু হচ্ছে পজিটিভ ভ্যালু হয়ে যায়, আর পজিটিভ ভ্যালু থাকে, তাই না। সো এখানে যে ভ্যালুটা আসবে সেটা পজিটিভ হয়ে যাবে। তারপরে হাফ দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাবো, হাফ দিয়ে গুণ করলে আমরা হচ্ছে এরিয়াটা পেয়ে যাবো, তাই না, এরিয়াটা পেয়ে যাবো। তো তোমরা করে দেখবো কত উত্তরটা কত আসে, ঠিক আছে। আর দেখছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন, কতবার আসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই টাইপটা অবশ্যই তুমি প্র্যাকটিস করবা, এই যে এই নির্ণয়টা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে রাখবা, ওকে। সো হচ্ছে এই প্রশ্নটা খেয়াল করো এবার। এই প্রশ্নে কি দেখছো, এই প্রশ্নে বলছে যে এ ও বি, মানে এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো এখানে কিন্তু তোমার নির্ণায়ক ব্যবহার করার তখন প্রয়োজনই নাই। কেন প্রয়োজন নাই, দেখো তো, এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, দেখছো এটা সমকোণী ত্রিভুজ। আর তুমি বলতে পারো ওবি এর ভ্যালু কত বলো তো, ওবি এর ভ্যালু, ও বিন্দু হচ্ছে 0,0 আর বি বিন্দু হচ্ছে 0,3, তার মানে অবশ্যই এইটুকু হবে হচ্ছে 3, তাই না, এইটুকু দূরত্ব হবে হচ্ছে 3, তাই তো, কারণ এটা কোটি বরাবর গেছে হচ্ছে অথবা ওয়াই অক্ষ বরাবর গেছে হচ্ছে 3 ঘর, তার মানে এই দূরত্ব হবে হচ্ছে 3, আর এটা এক্স অক্ষ বরাবর গেছে 4 ঘর, তার মানে এই দূরত্ব হবে হচ্ছে 4। দেখো তো এই সমকোণী ত্রিভুজের আমার ভূমি হচ্ছে 4, আমার উচ্চতা হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 3, তাই না, হাফ ইন্টু 4 ইন্টু 3, দ্যাট মিনস হবে হচ্ছে 6, তাই না। তো উত্তরটা হবে হচ্ছে আমার 6। খুবই সহজ না বলো, খুবই সহজ। ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে তোমরা হচ্ছে নির্ণায়ক ব্যবহার করবা, কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলো কি করে, যেগুলোর ক্ষেত্রে তোমরা ট্রিক ব্যবহার করলেই হয়ে যাবে। তোমরা এই ম্যাথের ক্ষেত্রে কি করতে পারতে, এই ম্যাথের ক্ষেত্রে তোমরা হচ্ছে ওই নির্ণায়ক ব্যবহার করতে পারতে। এই যে এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, আর ও বিন্দু হচ্ছে 0,0, তো তোমরা নির্ণায়ক ব্যবহার করে এটা সলভ করতে পারতা, কিন্তু সহজ মেথড হচ্ছে এভাবে সলভ করা, তাই না। তোমার সময় বাঁচবে বলো, এইভাবে ব্যবহার করলে তোমার সময়ও বাঁচবে, তুমি তাড়াতাড়ি করতেও পারবা, আর তোমার ম্যাথটাও ঠিকঠাক হবে, তাই তো। সো কি বললাম যে ক্ষেত্রফল বের করার ম্যাথে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কি করতে হবে, নির্ণায়ক ব্যবহার করতে হবে, কিন্তু মাঝে মাঝে তুমি কি করতে পারবা, কিছু ট্রিকও ব্যবহার করতে পারবা, এই যে এরকম, ঠিক আছে। ওকে, আমরা সামনে মুভ অন করি। আচ্ছা, সো আমরা টাইপ 2 এ আসি। এখানে কি এই ম্যাথে কি বলছে যে এবিসি এর শীর্ষদ্বয় এ বি সি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত ত্রিভুজটি ক্ষেত্রফল দেওয়া আছে, আর দেখো বি এ কি আছে, একটা আননোন টার্ম দেওয়া আছে, টি আছে, ঠিক আছে। আমাকে বলছে টি এর মানটা বের করতে হবে। সো খুবই সহজ, আমি কিভাবে বের করব, আমি হচ্ছে নির্ণায়ক দিয়ে বের করব, যে হাফ ইন্টু নির্ণায়কটা কি হবে, নির্ণায়কটা হবে হচ্ছে -2 1 3 টি, তারপর হচ্ছে -1 5 আবার -2 1, ঠিক আছে। সো এই নির্ণায়কের ভ্যালু কত হবে, এই নির্ণায়কের ভ্যালু হবে হচ্ছে 10, ঠিক আছে। সো আমি এই কোশ্চেনটা সলভ করব, এই সমীকরণ সলভ করব, এই সমীকরণ সলভ করে আমি টি এর ভ্যালুটা বের করে ফেলবো। সহজ না বলো, খুবই সহজ। আচ্ছা, এবার সামনে যাই। দেখো এই সৃজনশীলে কি বলছে, এই সৃজনশীল প্রশ্নে বলছে যে এ বি ডি বিন্দু তিনটি এবিসিডি রম্বসের তিনটি শীর্ষ, ঠিক আছে। তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে, এখন তোমাকে বলছে যে এবিডি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে, এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু দেওয়া আছে, কি করবা, নির্ণয় দিয়ে সলভ করে ফেলবা, খুবই সহজ। আচ্ছা, সো এবার টাইপ 2 এ আসি, আমরা এখনো টাইপ 2 এ আসি। সো টাইপ 2 এর এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে হচ্ছে আমাদের বলছে যে OMN ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, OMN। সো ও হচ্ছে এই বিন্দুটা, এম হচ্ছে এই বিন্দুটা, এন হচ্ছে এই বিন্দুটা, তিনটা শীর্ষ দেওয়া আছে, তো নির্ণায়ক দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে। সি তে কি বলছে দেখো, এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে একক হলে তোমার টি এর মান বের করতে বলছে। দেখো এবিসি, এ বি সি। আচ্ছা দেখো বি আর সি তে কি আছে, দেখো বি আর সি তে তোমাকে হচ্ছে টি আর একটা টার্ম আছে, তাই না, টি একটা আননোন টার্ম আছে, তাই তো, আননোন একটা ভেরিয়েবল আছে, একটা চলক আছে। তো তোমাকে কি করতে হবে, এই চলকের মানটা বের করতে হবে। কিভাবে করবো, ওই যে নির্ণায়কের ভ্যালু কত আসবে, নির্ণায়কের ভ্যালু আসবে হচ্ছে তোমার 19.5,
19.5 আসবে, ঠিক আছে। তো কি করবা, এই যে এভাবে সলভ করে ফেলবা। আমরা এমসিকিউ সলভ করলাম একটু আগে, এই যে এই এমসিকিউ এর মতো তোমরা সলভ করে ফেলবা। সমীকরণ বানাবা, সমীকরণ মানে তুমি হচ্ছে টি এর ভ্যালুটা বের করে ফেলবা। সহজ না বলো? খুবই 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 সহজ। এই চ্যাপ্টারের ম্যাথ খুবই সহজ, পারলে এই চ্যাপ্টার থেকে আটকানোর কথাই না, ভুলও যাবে না, জাস্ট সিম্পলি তুমি একদম সলিড মার্ক বের করে আনতে পারবা এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। সো আমরা সামনে মুভ অন করে আসো। সো এখানে হচ্ছে একই টাইপের ম্যাথ বলছে, এখানে একই টাইপের ম্যাথ কি বলছে যে এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টি শীর্ষ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, কি বলছে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করতে বলছে। পারবা তোমরা কি করবা, তোমরা সিম্পলি হচ্ছে ওই যে নির্ণয় বের করে ফেলবা। খুবই সহজ মেথড, সুলেস পদ্ধতি ব্যবহার করে। ওকে, এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে হচ্ছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। আচ্ছা, বিপরীত দিক মানে কি বলতো? ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে হচ্ছে একদম মানে পজিটিভ সাইড, তাই না? পজিটিভ সাইড, তার মানে তুমি যখন হচ্ছে এই নির্ণয়টা ব্যবহার করবা, তুমি হচ্ছে পজিটিভ সাইন ব্যবহার করতে পারবে। তোমার নির্ণয়টা নেগেটিভ আসবে না, ঠিক আছে। তোমার নির্ণয়টা ভ্যালুটা নেগেটিভ আসবে না। ওকে, সো কি বলছে দেখো, পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল পিকিউএস ক্ষেত্রফলের 56/43 গুণ, ঠিক আছে। কে এর মান বের করতে বলছে। সো কি করবা, তুমি প্রথম বের করো যে পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল। সো পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 5 3 -4 2 -2 -1 3 কে আর 5 3। এই নির্ণয়কে তুমি যদি হাফ দিয়ে গুণ করো তুমি কি পাবা, এই নির্ণয়কে তুমি যদি হাফ দিয়ে গুণ করো তুমি পাবা হচ্ছে পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল। এরপর কি বলছে, এরপর বলছে পিকিউএস চতুর্ভুজের ক্ষেত্রফল পিকিউএস এর ক্ষেত্রফলে এত গুণ, ঠিক আছে। এই ক্ষেত্রফলে এত গুণ, তার মানে কি করতে হবে, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে আমার পিকিউএস এর ক্ষেত্রফল কি, পিকিউএস, তাই তো। পিকিউএস দ্যাট মিন্স হবে হচ্ছে 5 3, তারপরে কিউ আছে কি 4 -4 2, আর এসটা কি, এসটা হচ্ছে 3, কে, আর আবার হবে হচ্ছে 5 3, তাই তো। এই যেই নির্ণয়টা আছে তার কত হবে, তার হবে 56/43 গুণ, 56/43 গুণ। তার মানে প্রথমে আমরা 56/43 গুণ করে ফেলবো, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার সমীকরণ। এখন তুমি কি করবা, এই সমীকরণ সলভ করে তুমি হচ্ছে কে এর মানটা বের করবা, ঠিক আছে। তুমি হচ্ছে কে এর মানটা বের করবা। এক সমীকরণ, এক চলক, এক সমীকরণ, তুমি কি করবা, তুমি যে সলভ করবা, সলভ করে তুমি কে এর মানটা বের করে ফেলবা। খুবই সহজ। আর যেহেতু দেখো যখন আমরা মডুলার সাইনটা উঠাবো না, আমরা যখন মডুলার সাইনটা উঠাই তখন একটা প্লাস মাইনাস চলে আসে, ঠিক আছে। তার মানে তোমার কে ভ্যালু আসবে হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসবে, একটা নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে। তোমার কে এর দুটো ভ্যালু আসবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে এরপরে ম্যাথে যাই। এরপরে ম্যাথে কি বলছে দেখো, একই টাইপের ম্যাথ বলছে যে পিকিউআর এর চতুর্ভুজ ক্ষেত্রফল কি হবে, পিকিউআর এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, তখন এই এর ভ্যালুটা বের করো। জাস্ট একই ধরনের ম্যাথ, তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, সো একত্রে সব গুরুত্বপূর্ণ ফর্মুলা দেওয়া আছে এখানে। দেখো এই যে সুলেস পদ্ধতি দেওয়া আছে তোমাদের এখানে, ক্ষেত্রফল বের করার জন্য সুলেস পদ্ধতি দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো সব ফর্মুলা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে টাইপ 4 এ, ঠিক আছে। আমরা চলে যাই হচ্ছে টাইপ 4 এ। টাইপ 4 এ কি বলছে দেখো, টাইপ 4 হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয় সংক্রান্ত সমস্যা বলি, ঢাল বের করার ফর্মুলা, ঠিক আছে। ঢাল বের করার ফর্মুলা কি মনে আছে, ঢাল বের করার ফর্মুলা হচ্ছে m = tan θ, তাই না। m = আমরা tan θ বলতে পারি। আর tan θ = কি বলা যায়, tan θ = বলা যায় হচ্ছে y2 - y1 / x2 - x1, ঠিক আছে। ঢাল বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 / x2 - x1। খুবই সহজ ফর্মুলা, তাই না। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে, এই প্রশ্নে বলছে দুটো বিন্দু দেওয়া আছে পি আর কিউ, পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। তারপর কি বলছে, পি কিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। দেখো স্থূলকোণ বিষয়টা কি, স্থূলকোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। সো আমরা জানি যে ঢালটা কি হয়, ঢাল নেগেটিভ হওয়া মানে অবশ্যই স্থূলকোণ তৈরি করবে, ঢাল পজিটিভ হওয়া মানে এটা কি করবে, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ তৈরি করবে। তো তুমি বের করবা ঢালটা কত আসবে। আসলে ঢালটা বের করি আমরা ঢালটা বের করি। তো y2 - y1 তার মানে হচ্ছে 2 - 3, এই যে এটাকে আমরা y2 ধরলাম, 2 মাইনাস, আচ্ছা 2 - -2 তার মানে হবে হচ্ছে, সরি ভুল লেখা হয়েছে, 2 - -2 মানে হচ্ছে 2 + 2, তাই তো। 2 + 2 ডিভাইড বাই কি আসে, ডিভাইড বাই আসে হচ্ছে -3 -3, তাই তো। -3 কত আসে, আমাদের আসে হচ্ছে 4/-9, তাই না। 4/-9 আসে, 4/-9 আসে। তো এটাকে যদি আমরা হচ্ছে
ওকে, সো 4/-9 আসে, সো অবশ্যই কি হচ্ছে না, আমাদের ঢালটা হচ্ছে নেগেটিভ আসে, দেখছো ঢালটা নেগেটিভ আসে, তার মানে অবশ্যই কি হবে, আমাদের অবশ্যই হবে হচ্ছে স্থূলকোণ, তাই না? অবশ্যই হবে হচ্ছে আমাদের স্থূলকোণ। আর আর হচ্ছে আচ্ছা -9 না, আমাদের -6 হবে, তাই না? -6 হবে, তার মানে হবে কত, আমাদের হবে হচ্ছে 2, -3, তাই তো 2, আসবে। কিন্তু আমাদের 3 নম্বর অপশনে কি দেওয়া আছে, আমাদের ঢাল বলা আছে 2, 3, মাইনাসের দেওয়া নেই, দ্যাট মিন্স আমাদের এই অপশনটা ভুল, তাই তো? তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে 1 আর 2, তাই না? আমাদের উত্তরটা হবে হচ্ছে 1 আর 2, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করি, এই প্রশ্নে কি বলছে, একটি সরলরেখার ঢাল দেওয়া আছে তোমাকে, রেখাটির একটা বিন্দু দেওয়া আছে, রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলছে। সো আমরা কি জানি, আমরা জানি ঢাল ইকুয়ালস টু কি, ঢাল ইকুয়ালস টু হচ্ছে tan θ, তাই না? ঢাল ইকুয়ালস টু tan θ, ঢাল কত দেওয়া আছে, -1/3 দেওয়া আছে, তাই না? tan θ ইকুয়ালস টু tan θ। সো এখন তুমি কি করবা, থিটা ইকুয়ালস টু কি হবে, tan ইনভার্স -1/3 হবে। এখন তুমি কি করবা, ক্যালকুলেটর এই ভ্যালুটা বের করবা, দেখবা তোমার ভ্যালু আসবে হচ্ছে 150, ঠিক আছে? তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 150, তো উত্তরটা হবে হচ্ছে 150, ঠিক আছে? ইজি না বলো, খুব ইজি কিন্তু। আচ্ছা, এরপর দেখি, এরপর বলা আছে একটি একই সমতলে অবস্থিত তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে পি, কিউ আর আর দেওয়া আছে। আচ্ছা, আর একটা আননোন টার্ম এ আছে, ঠিক আছে? এখন বলছে কিউ আর বিন্দু সংযোগ সংযোগ সরলরেখার ঢাল হাফ হলে এ এর মান বের করতে হবে, ঠিক আছে? সো কিউ আর এর ঢাল দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, ওখান থেকে এ এর মান বের করতে হবে। সো ঢালের ফর্মুলা কি, y2 - y1 ডিভাইড বাই x2 - x1 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে হাফ। এখানে তুমি কি করবা, এখান থেকে তুমি হচ্ছে এ এর মানটা বের করবা, খুবই সহজ, তাই না? খুবই সহজ, এটা তোমরা পারবা। আচ্ছা, এরপরে কি আছে, বলা আছে ঢাল বের করতে হবে, দুটো বিন্দু দেওয়া আছে, ঢাল বের করতে হবে। তার মানে কি করবা, তার মানে হচ্ছে y2 - y1 ডিভাইড বাই x2 - x1, তার মানে y2 - y1, তার মানে কি আসে, -1 - 5, তার মানে হচ্ছে +5 ডিভাইড বাই -1 +5, তাই তো? -1 +5, তার মানে কত আসে, আসে হচ্ছে 4/4, তার মানে 1 আসে, তার মানে উত্তরটা হবে হচ্ছে 1, তাই না? খুবই সহজ না বলো, খুবই সহজ। আচ্ছা, এরপরে কি আসে, এরপরে আছে তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি। আচ্ছা, বলো তো সমরেখা হওয়ার শর্ত কি। সমরেখার শর্ত হচ্ছে তিনটা বিন্দুর মধ্যে তুমি যে কোনো দুটো বিন্দু নে দুটো সরলরেখা তৈরি করবা। তিনটা বিন্দু আছে, দেখো তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুর মধ্যে তুমি যে কোনো দুইটা বিন্দু নে দুটো সরলরেখা তৈরি করবা, দুটো সরলরেখার ঢাল বের করবা। তো দুটো সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে কি হবে, সমরেখা হবে। আর সমরেখা মানে কি, একই সরলরেখার উপর অবস্থিত। দেখো তো, একই সরলরেখার উপর অবস্থিত হলে কি হবে, একই সরলরেখার উপর অবস্থিত হলে অবশ্যই ঢাল সমান হবে, তাই না? তো তুমি কি করবা, এই বিন্দু থেকে এই বিন্দু ঢাল বের করবা, আবার এই বিন্দু থেকে তুমি এই বিন্দু ঢাল বের করবা। তো দেখবা এই দুটো ঢাল সমান আসে। আর দুটো ঢাল সমান আসা মানে কি, হয় তারা কি সমান্তরাল হবে অথবা সমরেখা হবে, ঠিক আছে? তুমি বলে দিতে পারবা যেহেতু ঢাল সমান তার মানে এটা কি হবে, সমরেখা হবে, খুবই সহজ, তাই না? তো কি করবা, তুমি তুমি প্রথমে এ বি ঢাল বের করবা, যে এ বি ঢাল বের করবা, তারপর তুমি বিসি ঢাল বের করবা, তারপর কি করবা, সমান করে দিবা। সমান করার মাধ্যমে তুমি কি করবা, এক্স এর মানটা বের করে ফেলবা, ঠিক আছে? এক্স এর মানটা বের করে ফেলবা, খুবই সহজ, ঠিক আছে? তো এরপরে কি আছে, এরপরে আসে হচ্ছে আমাদের রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। আচ্ছা, তো একটা সমীকরণ থেকে ঢাল বের করার ফর্মুলা কি বলতো, একটি সমীকরণ থেকে ঢাল বের করার সিস্টেমটা হচ্ছে y mx mx প্লাস c ফর্মেটে নিয়ে যাওয়া, যেখানে m টা হচ্ছে ঢাল আর c হচ্ছে কি y অক্ষের খণ্ডিতাংশ, তাই না? সো তুমি m টা বের করবে, যে x এর যে সহগটা হবে সেটাই হবে হচ্ছে ঢাল, তাই তো? তো দেখো এই সমীকরণটা খেয়াল করো, x - 5y + 10 = 0। তুমি এই সমীকরণকে এই ফরম্যাটে নিয়ে যাবা, তার মানে কি করতে হবে, তোমাকে y টা ফ্রি করতে হবে, তাই না? y টা ফ্রি করতে হবে, তার মানে কি আসে, x + 10 = 5y আসে, তাই তো? এখন তোমাকে কি করতে হবে, y টাকে তোমার সহগ ফ্রি করতে হবে। সহগ ফ্রি করলে কি আসে, সহগ ফ্রি করলে আসে হচ্ছে y = 5 কে ভাগ করে দিবা, 5 কে তুমি মানে সরি বোথ সাইডে তুমি 5 দিয়ে ভাগ করে দিবা, ভাগ করলে কি আসে, x/5 + 10/5, তার মানে 2, তাই না? সো এই হচ্ছে তোমার সমীকরণ, তাই তো? এই সমীকরণটা আর এই সমীকরণটা একই জিনিস, তার মানে তোমার x এর সহগ কত, x এর সহগ হচ্ছে তোমার 1/5, তার মানে এই সমীকরণের ঢাল হচ্ছে 1/5, তাই না? 1/5। একইভাবে তুমি এই সমীকরণটা বের করো, x 5x - 2y + 12 = 0, তাই তো? কি করবা, তুমি হচ্ছে 2y টা আলাদা করবা আগে, 5x + 12, এরপরে কি করবা, y টা ফ্রি করবা, তার মানে 5/2 * x + 12/2, তার মানে হচ্ছে 6, তাই তো? তার মানে 5/2 তোমার ঢাল, তাই না? 5/2 তোমার ঢাল। এখন কি বলছে, গুণফল বের করতে বলছে, তার মানে কি হবে, 1/5 * 5/2, তার মানে কত আসে, 5 5 কাটা, 5 5 কাট, আহা 5 5 5 5 কাটা, তোমার আসে হচ্ছে হাফ, 1/2, তার মানে উত্তরটা হবে হচ্ছে +1/2। সহজ না বলো, খুবই সহজ কিন্তু। আচ্ছা,
এবার দেখো এখানে কি বলছে, এবিসিডি চতুর্ভুজের চারটা কি বলছে শীর্ষ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। বলছে যে এবি সিডি সমান্তরাল সেটা বের করতে হবে। কিভাবে করবা, তুমি হচ্ছে এবি ঢাল বের করবা, তুমি সিডি ঢাল বের করবা, তারপর দেখবা দুটো সমান আসে। তো ঢাল সমান আসা মানে হচ্ছে হয় তার সমরেখ হবে অথবা সমান্তরাল হবে। তোমাকে বের করতে বলছে সমান্তরাল হয় কিনা দেখাও। তারপরে তুমি কি করবা, এবি ঢাল বের করবা, সিডি ঢাল বের করবা। তোমার দেখবা তোমার মান সমান আসবে, তুমি বলে দিবা যে এরা সমান্তরাল। খুবই সহজ। ওকে, খুবই সহজ। আচ্ছা এরপরে দেখো এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান বের করতে হবে। তার মানে কি করবা তুমি, সমরেখ, তার মানে অবশ্যই এবি ঢালটা, এই যে এবি ঢালটা আর বিসি ঢালটা কি হবে, সমান হবে। তো তুমি এবি ঢালটা বের করবা, বিসি ঢালটা বের করবা, দুটো সমান দেখাবা, দেখাই কি করবা, একটা সমীকরণ বের হবে। তো সমীকরণ থেকে তুমি কি করবা, এক সমীকরণ এক আননোন, এক সমীকরণ এক চলক, তুমি ওই সমীকরণ থেকে টি এর মানটা বের করে ফেলবা। খুবই সহজ। ওকে, তো এরপরে দেখো এরপরে কি ম্যাথ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে চারটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে বিডি বিন্দু সমদূরবর্তী হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু। আচ্ছা, তো ধরি এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু, তার মানে কি হবে, ওয়াই অক্ষের ভ্যালু 0 হবে, তাই না? দেখো তো এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু কি হয়, আমার কোটির ভ্যালু 0 হয়, তাই না? কোটির ভ্যালু 0 হয়। তার মানে কি বলতে পারি, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুকে আমি ধরি হচ্ছে পি। পি কি ধরা যায়, পি ধরা যায় হচ্ছে a, 0 ধরা যায়, কারণ কোটি 0 হবে, তার মানে a, 0 ধরা যায়। এখান থেকে কি করতে হবে, এই বিন্দুটা কি হবে, বি আর ডি থেকে সমদূরবর্তী হবে, তাই তো? বি আর ডি থেকে সমদূরবর্তী হলে তাহলে কি হবে, আমার সমীকরণটা কি দাঁড়ায়, আমার পিবি ইকুয়ালস টু পিডি করতে হবে, তাই তো? পিবি ইকুয়ালস টু পিডি করতে হবে। আশা করি আমার দূরত্ব বের করার ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমি দূরত্ব বের করার ফর্মুলা অ্যাপ্লাই করব সমদূরবর্তী। হ্যাঁ, তাহলে করে দেখি কি আসে। আমাদের পি হচ্ছে a, 0 আর বি কত, -4, 3, তার মানে a + 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0, -3 হোল স্কয়ার। এটা রুট ইকুয়ালস টু কি, এটা রুট ইকুয়ালস টু হবে হচ্ছে আমার a মাইনাস কত, ডি কোথায়, ডি হচ্ছে 10, a - 10 হোল স্কয়ার প্লাস 0 + 5, এই যে -5 আছে, তার মানে +5 হয়ে যাবে, তার মানে 0 + 5 হোল স্কয়ার, এটা রুট। ঠিক আছে, তারপরে কি করব, বোথ সাইড স্কয়ার করে দিব, তাহলে কি হয়ে যাবে, স্কয়ার রুট, বোথ সাইড স্কয়ার করে দিব, তাহলে স্কয়ার রুট সরে যাবে। সরে যাওয়ার পরে কি হবে, তারপর আমি এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করলে আমি কি পেয়ে যাব, আমি হচ্ছে এর মান বের করে যাব, তাই না? বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, তাই না? এর মানটা পেয়ে যাব। আর এর মান তুমি এর মান পেলে কি হবে, এর মান পেলে হচ্ছে আমি পি এর পয়েন্টটা পেয়ে যাব, a, 0, তার মানে এর মান যেহেতু পেয়ে গেছি, তার মানে a, 0টাই হবে হচ্ছে আমার সেই পয়েন্টটা। তো আমি পি পয়েন্টটা পেয়ে যাব, আর পি পয়েন্টটাই হবে হচ্ছে আমার উত্তর, তাই না? খুবই সহজ। ওকে, খুবই সহজ। সো এখানে কি বলছে, রেখাটির এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। সো রেখা দেওয়া আছে, কি করতে পারবো, ঢাল বের করতে পারবো। কি দেওয়া আছে, √3x + y - 5 = 0, তাই না? সো কি করতে হবে, y ফ্রি করতে হবে, তার মানে y = কি হবে, -√3x, তাই না? -√3x + 5, তাই তো? তার মানে ঢাল কত হবে, ঢাল হবে হচ্ছে -√3, তাই তো? -√3। সো আমি কি জানি, ঢাল ইকুয়ালস টু -√3, ঢাল ইকুয়ালস টু কি, tan x, তাই তো? সো কি করব, এখান থেকে আমি থিটার ভ্যালু, সরি tan থিটা, তাই তো? সো থিটার ভ্যালুটা বের করব। tan ইনভার্স -√3 করলে কি পাবো, আমি থিটার ভ্যালু পাবো, আর থিটার ভ্যালুটাই হবে হচ্ছে আমার উত্তর, তাই না? থিটার ভ্যালু হবে হচ্ছে আমার উত্তর। ওকে, খুবই সহজ। আচ্ছা, সরলরেখার সমীকরণ সংক্রান্ত সমস্যা বলি। কি করতে হবে, এখানে নিচে কোনটি এবি রেখার সমীকরণ সেটা বের করতে হবে। তো যে কোনো সমীকরণ বের করার ফর্মুলা কি বলতো, যে কোনো সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে, যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, দুটো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে কি করতে হবে, সেখান থেকে মনে করো একটা পয়েন্ট হচ্ছে আমার a, x1, y1, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার b, x2, y2। আমাকে কি বলছে, আমার a b এর সমীকরণ বের করতে বলছে। তাহলে সমীকরণ বের করার ফর্মুলা কি, সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে আমার x - x1, সরি x - x2 তো করতে পারি আমরা, x - x2 ডিভাইড বাই y - y2 ইকুয়ালস টু x2 - x1, x2 - x1 ডিভাইড বাই y2 - y1। ঠিক আছে, y2 - y1। এটা সলভ করতে হবে, আমাকে বজ্রগ্রহণ করতে হবে।
ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি যদি একটা সরল ফর্মে নিয়ে আসি, সেটাই হবে হচ্ছে আমার এবি সমীকরণ, তাই না? সো আমি এই ক্ষেত্রে সেম কাজটা করব। এই ক্ষেত্রে সেম কাজটা করে আমি হচ্ছে কি করব, আমার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, আমি হচ্ছে এবি সমীকরণ বের করতে পারবো। খুবই সহজ, তাই না? খুবই সহজ। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে? একই কথা, যে আমার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, এটা মনে করো x1, এটা মনে করো y1, এটা মনে করো x2, এটা মনে করো y2। তুমি কি করবা? এখান থেকে তুমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবা যে x - x1 ডিভাইড বাই y - y1 ইকুয়ালস টু x1 - x2 ডিভাইড বাই y1 - y2। মানে তুমি যেদিকে যেতে দিবা তুমি সেভাবে ইকুয়েশন, তুমি সেভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? অ্যাপ্লাই করে কি করবা? অ্যাপ্লাই করে তুমি সরল করবা। সরল করলে তুমি হচ্ছে ওই রেখার সমীকরণ পেয়ে যাবা। ঠিক আছে? ওই রেখার সমীকরণ পেয়ে যাবা। আচ্ছা, একই ম্যাথ কি বলছে? একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ঢাল বের করতে হবে। তাহলে কি করবা? y mx + c ফরম্যাটে নিয়ে যাবা, যেখানে mটা হবে হচ্ছে তোমার ঢাল, তাই না? mটা হবে হচ্ছে তোমার ঢাল। আচ্ছা, রেখাটি x অক্ষের সাথে ছেদবিন্দু দেওয়া নাই, তোমাদের প্যাসেজ দেওয়া নাই, তাহলে বাদ। আচ্ছা, তো কি বলছে? এটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে। কি বলছে? PQR চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো, মনে করো এটা তোমাদের y অক্ষ, এটা তোমাদের x অক্ষ। সো 4টা পয়েন্ট আছে, একটা হচ্ছে 6,6, তার মানে হবে হচ্ছে এইখানে। মনে করো এটা আছে হচ্ছে Q আছে হচ্ছে -6,6, তার মানে এখানে। এরপর কি আছে? আর হচ্ছে এটা হচ্ছে তোমাদের P, এটা তোমাদের হচ্ছে Q, আর কোথায় আছে? 6,-7, তার মানে 6,-7 হচ্ছে এইখানে। এটা তোমাদের আর বিন্দু। আর কি আছে? 3,-7, তার মানে 3,-7 মানে হচ্ছে এইখানে। সরি, -7 মানে এখানে, তাই তো? 3,-7, তার মানে এটা হচ্ছে তোমাদের এস বিন্দু। ঠিক আছে? সো এটা তোমাদের 4টা বিন্দু দেওয়া আছে, 4টা চতুর্ভুজে 4টা বিন্দু দেওয়া আছে তোমাদেরকে। ঠিক আছে? এখন কি বলছে? তোমাদের বলছে যে চতুর্থ চতুর্ভাগে, তার মানে এই চতুর্ভাগে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে সেটা তোমাদের বের করতে হবে। দেখো, তোমাদের ক্ষেত্রফল বের করার ইয়েটা কি, ফর্মুলাটা কি? সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, সুলেজ পদ্ধতি। তো তোমার কি লাগবে? যে চতুর্থ চতুর্ভাগে কতটুকু তৈরি করছে, এরিয়া তৈরি করছে। তার মানে দেখো, এস বিন্দু আছে চতুর্থ চতুর্ভাগে, আর বিন্দু আছে, এই যে এই বিন্দুটা আছে, এক্স অক্ষে এই বিন্দুটা আছে, তারপরে হচ্ছে এই 0,0 বিন্দুটা আছে, মূল বিন্দু আছে, আর এই যে এই বিন্দুটা আছে। দেখছো, 5টা বিন্দু আছে, তাই তো? তার মানে হচ্ছে একটা পঞ্চভুজ টাইপের একটা গঠন তৈরি করছে, তাই তো? পঞ্চভুজ টাইপের একটা গঠন তৈরি করছে। এই যে এই মূল বিন্দু, এই বিন্দুটা আর এস আর আর মিলে একটা পঞ্চভুজ গঠন করছে। তুমি হচ্ছে এই যে এই বিন্দু জানো না, আর এই বিন্দু জানো না, কিভাবে বের করবা? তোমার কাজ হচ্ছে তুমি কিউ আর এস এর সমীকরণ বের করবা। কিভাবে বের করবা? তুমি কিউ এর স্থানাঙ্ক জানো, তুমি এস এর স্থানাঙ্ক জানো। এই যে এটা হচ্ছে কিউ এর স্থানাঙ্ক, এটা তোমার এস এর স্থানাঙ্ক। তুমি কি করবা? তুমি ফর্মুলা দিয়ে সমীকরণ বের করবা। এখন সমীকরণ বের করার পর তুমি কি করবা? দেখো, তুমি হচ্ছে y অক্ষের উপরে একটা বিন্দু বের করবা। দেখো, y অক্ষের উপরে তোমার কি x এর ভ্যালু 0, মানে ভুজের ভ্যালু 0। এই যে y অক্ষের উপরে তোমার এই যে x এর ভ্যালু 0, তাহলে তুমি কি করবা? তুমি সমীকরণে x এর ভ্যালু 0 দিবা। তুমি কি পাবা? y এর ভ্যালুটা পাবা। আর ওটাই হবে হচ্ছে তোমার 0, হবে হচ্ছে তোমার এই বিন্দু স্থানাঙ্ক। এরপরে কি করবা? একইভাবে তুমি হচ্ছে পি আর এর সমীকরণ বের করবা। ঠিক আছে? পি বিন্দু আর এর বিন্দু তোমার দেওয়া আছে, তুমি পি আর এর সমীকরণ বের করবা। এরপরে কি করবা? এরপর তুমি এক্স অক্ষের উপর একটা বিন্দু বের করবা, তার মানে y এর ভ্যালু 0 হবে, তার মানে কোটির ভ্যালু 0 হবে। তার মানে তুমি কি করবা? ওখান থেকে তুমি সমীকরণ তুমি হচ্ছে y এর ভ্যালু 0 বসাবা, x এর ভ্যালুটা বের করবা। তার মানে তোমার সামথিং 0 হবে হচ্ছে তোমার এই বিন্দু স্থানাঙ্ক। তার মানে তুমি কি পেলা? তুমি হচ্ছে এই বিন্দুও পেলা, এই বিন্দুও পেলা, তুমি এই বিন্দু জানতাম, এই বিন্দু জানতা, আর মূল বিন্দু 0,0। এখান থেকে কি করবা? তুমি এখান থেকে তুমি পঞ্চভুজের নির্ণায়ক বের করে তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করে ফেলবা। খুবই সহজ, তাই না? খুবই সহজ। আচ্ছা, তো মোটামুটি আমাদের চ্যাপ্টারের সব ধরনের টাইপ কভার করা শেষ। একটা ম্যাথই বাকি আছে, একই টাইপের ম্যাথ। কি বলছে? এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা বের করতে বলছে। খুবই সহজ। মনে করো দুটো সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দুটো সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখা মনে করো এইটা, আর এই সরলরেখা মনে করো এইটা। এই যে এই সরলরেখা মনে করো এইটা, আর এই সরলরেখা মনে করো এইটা। ঠিক আছে? তুমি কি করবা? তুমি হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, যে ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে তোমার এই বিন্দুটা লাগবে, তোমার এই বিন্দুটা লাগবে, তোমার এই বিন্দুটা লাগবে, তাই না? তোমার 3টা বিন্দু লাগবে। এখন দেখো, তুমি যদি এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করো, সমাধান কিভাবে করতে হয়? তুমি 3টা পদ্ধতি করতে পারো, একটা বজ্রগুণন, একটা হচ্ছে সাবস্টিটিউশন, আর একটা এলিমিনেশন, তাই না? অপনয়ন অথবা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে, তাই না? প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে এই দুটো সমীকরণ সমাধান করে তুমি হচ্ছে এই বিন্দু বের করতে পারবা, পারবা না? তুমি এই বিন্দু পাবা, তোমার লাগবে হচ্ছে এই বিন্দুটা আর এই বিন্দুটা।
কিভাবে বের করবা? তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, দেখো এই যে মনে করো এই সমীকরণটা হচ্ছে যে এইটার, এই সরলরেখার। সো কি করবা, এই সরলরেখাটা তোমার এক্স অক্ষে ছেদ করবে, এক্স অক্ষে ওয়াই ভ্যালু 0। তো তুমি এই সমীকরণে ওয়াই ভ্যালু 0 বসাবা, তুমি এক্স এর ভ্যালুটা পাবা। আর এক্স এর ভ্যালু পেলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে সামথিং কমা 0, সেটা হবে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এখন তোমার লাগবে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। কিভাবে করবা, একই প্রসেস। সো এই সমীকরণে ওয়াই ভ্যালু 0 বসাবা, এক্স এর ভ্যালু পাবা, সামথিং কমা 0 হবে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তো তুমি তিনটা বিন্দু পেলা। এখন তুমি কি করবা, নির্ণায়ক পদ্ধতিতে, সুলেজ পদ্ধতিতে তুমি এরিয়া বের করে ফেলবা, ক্ষেত্রফল বের করে ফেলবা, করলে তোমার কাজ শেষ। দেখছো? তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সকল টাইপ কভার করা শেষ। এখন তোমাদের দেখো সব ইম্পর্টেন্ট ফর্মুলা দেওয়া আছে এখানে, তোমরা সেগুলো একবার করে দেখে নিবা। একবার করে দেখে নিলেই তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিটলি কভার করা শেষ। ঠিক আছে না? সো ভাই আপুরা, সো এখানে আমাদের এই চ্যাপ্টারের সমাপ্তি হলো। এই দেখেন সব ফর্মুলা দেওয়া আছে, তোমরা এই স্লাইডটা দেখে নিও, দেখে নিলে তোমাদের কাজ শেষ। ঠিক আছে? সো এখানে আমরা এই ক্লাসটা শেষ করি। আশা করি তোমরা হচ্ছে সব বুঝতে পারছো, তোমাদের সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।